হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো বেশি কথা না বলিয়ে কি করে সো গাইস, আমাদের যাত্রাটা শুরু হয়েছিল এখান থেকে, মানে বনশ্রী থেকে কুড়িল বিশ্ব রোডের উদ্দেশ্যে আমরা একটি বাসে উঠেছিলাম। তো আমার সাথে ছিল জুয়েল, সাথে ছিল আলামিন, রফিক, রাকিব, বকুল এবং সজল ভাই। তো ঘন্টাখানেক জার্নি করার পর আমরা নেমেছিলাম কুড়িল বিশ্ব রোডে। সেখান থেকে আবার আরেকটি বাসে উঠেছিলাম 300 ফুটের উদ্দেশ্যে। 300 ফুট নেমেই আমরা একটি অটোতে করে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম। তাহলে সবাই নেমে পড়ো। এই যে আমরা মাত্র চেক ইন করবো। এই যে আমাদের গেট আটকানো। এই গেট খোলেন না কেমন? খুলবে কিছুক্ষণের মধ্যে খুলবে। গাইস, আমরা এখন রিসোর্টটিতে ঢুকবো, তারপর দেখবো আসলে পরিবেশটা কেমন। সো ভিতরের পরিবেশ নিয়ে এখন কোনো কথা বলতে পারবো না, আপনারা ভিডিওটি দেখুন, তারপর আপনারাই বলবেন যে আসলে কেমন। অল্পের মধ্যে অনেক কিছু করার ট্রাই করেছে মেবি। ফর্ম ফিল আপ কিসের ফর্ম ফিল আপ? যাক, ফার্স্ট অফ অল আমি ভাইয়ের সাথে পরিচয় করে দিই। ভাইয়ের নাম কি? শান্ত। এখানে কি আপনি কিসের কি মানে কি ইয়াতে আছেন, কি দায়িত্বে আছেন? এখন আমি আছি মোটামুটি ভালো একটা জায়গায়। আচ্ছা, যাই হোক, তার সাথে আমরা পরে কথা বলবো। আমি এখন আমার বন্ধুর কাছে আসবো। বন্ধু, তুমি এখানে কি ফিল আপ করতেছো বলো তো? বিয়ে করবা? বিয়ে কি আরেকটা করবা? এই যে কিন্তু ভাবি দেখবো, দেখো এই ভাবি দেখেন, দেখছেন মাথার ভিতরে গুলাই চলে। আমরা মাত্র চেক ইন করলাম। এখন বাজে কয়টা? গড়িটা চাপ দিত মামা। মাত্র 10টা 25 বাজে। কতক্ষণ লাগছে আসছি? আমরা রামপুরা থেকে আসছি কতক্ষণ লাগছে? রামপুরা থেকে 1.5 ঘন্টা মতো। মানে অতিষ্ঠ হয়ে গেছি। যাই হোক, আমরা এখন কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর চা এনজয় করার করবো। আমাদের খাবার রেডি। কামন বেন এমনি দেখতে কোন আগে টাকা ডাইনে ভাই টাকা করা ভাবলে বেড়েছে। সুইমিং পুলটি যদিও খুব ছোট, তবে বেশ সুন্দর, আর উচ্চতা হবে 5 ফিটের মতো। গাইস, দেখতেছেন আমরা জীবনে পুকুরে ডুবাই নাই, তাই এমন কাজ করতেছি মনে হয় আমরা জীবনে পুকুরে ডুবাই নাই, বুঝছেন? কি কম মনু? আমরা এখন সেলফি তুলবো। আমাদের এখন ডুবানোর পালার। আপনারা দেখে ভেবে বসবেন না যে আমরা কখনো জিলে ডুবাই নাই। দেখতে পারতেছেন আমরা মোটামুটি ভালোই। সবচেয়ে মানে কথাটা বলে রাখি যে আপনারা ভাবতে পারেন প্রচুর রোদ থাকবে, কিন্তু যে সুইমিং পুলের পানি প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি ভাবতেছি এখানে কোনো ফ্রিজ ট্রিজ মানে সেট করা আছে। সবচেয়ে ভালো কথা হচ্ছে এই পুলে আসার আনন্দ। আর যদি দুইটা আগুন আনন্দ যাইতো কি করে হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো বেশি কথা না বলিয়ে কি করে গাইস, খাবারের পালা। আমরা মাত্র ডুবাই উঠলাম সুইমিং পুল থেকে। সবাই কিন্তু রেডি, দেখেন সবাই। এই যে আমার বন্ধু আমাকে খাবার দিয়ে দিচ্ছে, আমরা সার্ভ করতেছে। আর এই যে ও আছে একটু বিজি। সবাই তো খাওয়া শেষে কথা বলছে। তো খাবারের কথা যদি বলতে যাই, সকালে যে খিচুড়িটা দিয়েছিল সেটা ছিল বেস্ট। আর দুপুরে ভর্তার সাথে যে গরুর মাংসের আইটেমটা দিয়েছিল সেটা ছিল 10-এ 20, কারণ সেই মাংসটা সম্ভবত নীলা মার্কেট থেকে এনেছিল। আর নীলা মার্কেটের মাংস আমার খুবই পছন্দ। লোকে আমারে শোধায় ভালোবাসা কার।
ঢাকার একদম পাশে এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, সত্যি অসাধারণ। তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব, পথ হারানো পথিক হলাম সব হারিয়ে নিঃস্ব। তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব, কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। শ্রাবণের মেঘগুলো, গানটা ধরো মামা, গানটা ধরো। শ্রাবণের মেঘগুলো ঝড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়। আজ কেন মন উদাসী হয়ে তোরা জানা চাই হারাতে। সো আমরা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত স্টে করেছিলাম রিসোর্টটিতে। আমাদের খরচ গিয়েছিল পার পারসন 1200 টাকা করে। সত্যি কথা বলতে 1200 টাকা দিয়ে যেই সময়টুকু আমি পেয়েছি, হয়তো বা 12,000 টাকা দিলেও আমার লস হতো না। ভাববেন আমি স্পন্সর নিয়েছি, তেমন কিছু না, হয়তো বন্ধুরা সব একসাথে ছিলাম, এই জন্য একটু ভালো লেগেছিল বেশি।